বর্তমানে যে প্র্যাকটিস সেটটা দেখছেন এটি কলকাতা পুলিশ পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট এ মাসের সাফল্য থেকে নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কি পুলিশের কনস্টেবল পরীক্ষার গাইড। দেখুন এক্সাম কেপি এক্সাম কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেটটা কিন্তু সম্পন্ন করব। আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসে লাইক করবেন। আমরা যে কোনো প্র্যাকটিস সেট শুরু করার আগে এখানে দেখে নিই কী লেখা আছে। তো আমরা আজকে এখানে দেখবো আগে কী লেখা আছে, চলুন লেখাগুলো দেখে নিই। তো কলকাতা পুলিশ কনস্টেবল পদে ৩,৭৩৪টি শূন্য পদের জন্য প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 8টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এখানে কিন্তু দুটো পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেলায় যেমন একটি পরীক্ষা হবে, এখানে কিন্তু দুটো পরীক্ষা হবে। এবার দেখুন, দরখাস্ত খুঁটিয়ে দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে কত? 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কে থাকবে 30 নম্বর। রিজনিং 30 নম্বর। অর্থাৎ এখানে 40, 30, 70 আর 30 মোটে 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন চাকরি পরীক্ষায় বিশেষজ্ঞ অপর্ণা মোদক। তো অপর্ণা মোদকের এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি প্র্যাকটিস সেটটা সুন্দর সুন্দর অঙ্ক আছে, রিজনিং আছে এবং জেনারেল স্টাডিজ আছে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের কাছে যদি আপনারা এরকম প্র্যাকটিস সেট পেতে চান তো কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফুল প্র্যাকটিস সেট, এছাড়াও কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু ফুল প্র্যাকটিস সেট আমাদের কাছে আছে। যদি আপনারা চান তো অবশ্যই ফোন করতে পারেন এই নাম্বারে 85-309-82-506। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। এছাড়াও কিন্তু গত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে আছে। এছাড়াও বিভিন্ন রকম প্রশ্ন, জেনারেল স্টাডিজ সব কিছু আছে। যদি আপনাদের কোনো কিছু লাগে অবশ্যই 85-309-82-506 এই নাম্বারে ফোন করবেন। যদি আপনার মনে হয় একটু হেল্প দরকার কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য, তাহলে নির্দ্বিধায় আপনি ফোন করুন 85-309-82-506 এই নাম্বারে। সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন। সেখানে আপনি তাদের সঙ্গে কথা বলে দেখুন যে আপনার কী উপায়ে সব কিছু সমাধান করতে পারে। তো চলুন আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী আছে। তো কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটিই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এখানে কিন্তু প্রচণ্ড লড়াই, মানে খুব কম্পিটিশান। তো এই কম্পিটিশানের মধ্যে আপনাকে টিকে থাকতে গেলে কারো না কারোর আপনার হাত ধরে উত্তীর্ণ হতে হবে। আর সেই জন্য বলছি আর এডুকেশন স্কুলের হাত ধরুন, আপনি সহজেই উত্তীর্ণ হতে পারবেন। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখেই উত্তর বলতে হবে, তাহলে কিন্তু আপনি এই অঙ্কগুলোর উত্তর করতে পারবেন এবং সময়ের মধ্যেই কিন্তু আপনি শোধ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা একের দাগের প্রশ্ন কী আছে দেখি। তো আমরা একের দাগের থেকে প্রশ্ন শুরু করবো। একের দাগের প্রশ্ন আছে, একটি বিমান 25 ঘন্টার মধ্যে এ ও বি এর মধ্যে দূরত্ব অতিক্রম করে। যদি প্লেনের গতি 260 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে একই দূরত্ব 30 ঘন্টার মধ্যে অতিক্রম করা যায়। তবে এখন এ ও বি এর মধ্যে দূরত্ব কত হবে? এই প্রশ্নটা আপনি অনেক কিছু ভেবেচিন্তে বার করতে পারবেন না, আপনার সময় লেগে যাবে। কিন্তু এই অঙ্কটা দেখেই আমি উত্তর মনে করেছি যে এটাই হবে। তো দেখুন এখানে কিভাবে এই অঙ্ক সহজে সমাধান করা হয়। এই যে 260 দেবেন, 260 কিলোমিটার/আওয়ার প্লেনের গতিবেগ, আর 30 ঘন্টায় কত যাচ্ছে, তো এখানে 30টা গুণ করে দেবেন। গুণ করে দিলে হয় 7800। এই 7800 দেখুন 25 ঘন্টার মধ্যে এ আর বি এর মধ্যে কিন্তু দূরত্ব অতিক্রম করছে, মানে এর থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে আসছে। তার মানে এখানে বলছে তবে এখন এ ও বি এর মধ্যে দূরত্ব কত, তো একে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে এটা হবে 3900। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3900। এই অঙ্কটা কিন্তু এই পদ্ধতিতে সহজে করা যাবে। এখানে যদি আপনার উল্টো, এখানে অনেক রকম দিয়েছে কিন্তু সেইভাবে করলে আপনার সময় যাবে। আপনি এই 3900 টাকাই আপনি বার করবেন শেষ পর্যন্ত। কিন্তু এখানে পরিষ্কার এই সূত্র করে এইটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা এখানে এইরকমই হবে। আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার/সেকেন্ডে নির্ণয় করুন। তো সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? এখানে আমরা এস = d/t এই সূত্র দিয়ে সমাধান করব। ডির মান কত? ডির মান এখানে 200 মিটার। আর এসের মানটা কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার বেগে দৌড়ায়, দেখতে পাচ্ছেন। তাহলে এখানে 5 ইন্টু এটা মিটার/সেকেন্ডে প্রকাশ করব, তো এটা 5/18 দিয়ে গুণ করে দেবো। আর এখানে এটা সমান কত হবে? এটা সমান হয়ে যাবে কিন্তু 200/t।
এখন এখান থেকে টির মানটা খুব সহজে বার করতে পারবো। এখানে 40 হয়ে যাবে, 5 40 2 আর 5কে 40 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে। তাহলে টি 1কে টি, 8 18 কত, 8 8 64, 4 হাতে 6, 8 1 8 6 14, 144। তাহলে 144 সেকেন্ড কিন্তু এখানে 5 কিলোমিটার বেগে দৌড়াইতে বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে। তার মানে এটা কিন্তু কিন্তু 200 মিটার অতিক্রম, এর কিন্তু 200 মিটার অতিক্রম করতে লাগছে 144 সেকেন্ড। যখন 200 মিটার যেতে এর সময় লাগে 144 সেকেন্ড, তখন বি কী করছে, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে মোট সময় লাগবে কত, এখানে 8টা যোগ হয়ে যাবে, তাহলে 152 হয়ে যায়। তাহলে বির সময় লাগে কিন্তু মোট, তো এখানে কিন্তু বির সময় লাগে 152 সেকেন্ড। এখন এখানে কি বলেছে দেখুন, ভালো করে বুঝবেন। এখানে বি যখন 8 মিটার এগিয়ে যায়, অর্থাৎ 200 মিটার থেকে কিন্তু 200 মিটার থেকে বি কিন্তু মানে 8 মিটার চলে গেছে, তখন কিন্তু দৌড় শুরু করে। তাই আমরা কী করব, 200 বিয়োগ 8, তাহলে এখানে থাকবে 192 এত মিটার। অতএব এখানে বলেছে বীর গতিবেগ নির্ণয় করো। তাহলে বীর গতিবেগ কত হবে, বীর গতিবেগ হবে ওই যে 192টা উপরে যাবে, আর এই যে 152 যেটা আছে মানে 152 সেকেন্ড, এই 152 সেকেন্ডটা নিচে চলে আসবে। তাহলে 192 ওপরে হলো আর 152 নিচে হলো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে খুব সহজে এটার উত্তর বেরিয়ে যাবে। তো এখানে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে আমরা যদি, তো এখান থেকে সহজে উত্তর বেরিয়ে যাবে 24/19, 24/19 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এখানে কিন্তু এই যে বিদ্যাগ হবে, তো এখানে কিন্তু এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্ন চলে যাব। 3 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। যদি এটা সংখ্যাটিকে 11 দিয়ে বিভাজ্য হয় তবে এই চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে, তো এটা এই চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে, তো এটা কীভাবে সহজে নির্ণয় করতে হয়। তো আপনি এখানে কি করবেন, এই দিক দিয়ে ধরবেন, 2 এর পরে 9, 9 এর পরে 5, তাহলে কত হচ্ছে, 2 আর 9 11 আর 5 16, আপনি দেবেন এখানে 16। তারপরে এটার থেকে কি করবেন, এখানে 7 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এখান থেকে কত বিয়োগ করলে সে 16টাকে শূন্য করা যায়, তাহলে সেই 7-এর সঙ্গে তারা চিহ্নটা সেটা যোগ করতে হবে। যেমন এখানে 16 থেকে 16 বিয়োগ করলে কিন্তু তাই আপনার শূন্য হচ্ছে। তাহলে এই 7-এর সঙ্গে তারা, এই 7 আর এই তারাতে কত যোগ করলে তাই 16 হবে। এই 16টা আনতে গেলে আমার এই 7 আর এই তারাটা যোগ করতে হবে। তাই 7 আর তারা যদি আমি 9 ধরি, তার 7 আর 9 16, তাহলে খুব সহজ এখানে 16 দিয়ে 16 বিয়োগ 16 = 0, অর্থাৎ এখানে 9 হবে সঠিক উত্তর। তারা চিহ্ন স্থানে 9 বসবে। আমরা 4 দাগের এই প্রশ্নটা দেখব, কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এরকমভাবে সহজে সমাধান করতে আর এডুকেশন স্কুলের হাত ধরুন, দেখতে থাকুন। আর এডুকেশন স্কুল খুব সহজে আপনাকে অঙ্ক এবং রিজনিং শিখিয়ে দেবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষায় আপনাকে পাস করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর এডুকেশন স্কুল যদি কথা দেয় যে আপনাকে পাস করাবে, তা পাস করাবে। অঙ্ক এবং রিজনিং আপনার কোনো রকম চিন্তা করতে হবে না, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমরা এই কোচিংটা দিচ্ছি। তাই আপনারা দেরি না করে সরাসরি ফোন করুন 85 309 82 506 এই নম্বরে। নাম্বারটি আবার একবার বলে দিচ্ছি, 85 309 82 506 এই নাম্বারে আপনারা ফোন করুন এবং সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন। দেখুন আপনার স্বপ্ন পূরণ হবেই, আপনার স্বপ্ন সফল হবেই। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আমরা 4 দাগের প্রশ্ন দেখব। আমরা আজকে দেখছি কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট, যেটি কিন্তু সাফল্য বই থেকে নেওয়া হয়েছে, এ মাসের সাফল্য থেকে। এখানে এই যে এটা আছে, এটা একটা সূত্র আছে, এই দেখুন এখানে 3টি বসানো আছে, তাহলে এটাকে আমরা এ কিউ করতে পারি, এ কিউ। আর এই জায়গাটায় আমরা করতে পারি বি কিউ, এটা হচ্ছে বি কিউ। কেন বি কিউ, এখানে এই 0.037 না, তা 0. আমরা 3-এর এই হোল কিউ করলে এটা আমরা বি কিউ করতে পারি। তাই এখানে আমরা 2.3টাকে এ ধরেছি আর এই 0.3টাকে আমরা বি ধরেছি। আর নিচে কী হবে, নিচে হয়ে যাবে কিন্তু এ স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি এই দুটো 2.2.3, তাহলে এ স্কোয়ার, তারপর প্লাস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই সূত্র চলে আসবে, এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে খুব সহজে আমরা কী করতে পারি, খুব সহজে আমরা এখান থেকে দাগ কেটে এখানে এটা সূত্র পাতাতে পারি। সেক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সূত্র হয়ে যায় কিন্তু এই এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয়ে যায় কিন্তু এটা। এখন আমরা কি করব, আমরা এই যে নিচে আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এখানে নিচে বসাবো, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু বসাবো। বসানোর পরে এটাকে আমরা কেটে দেবো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কী পেলাম, এ মাইনাস বি। এখন এ মাইনাস বি অর্থাৎ এই জায়গাটায় লিখছি এ মাইনাস বি, এ সমান কত, এ সমান হচ্ছে কিন্তু 2.3, তা আমরা 2.3 দিচ্ছি। আর বি সমান কত, 0.3, তাহলে এখানে আমরা এই বিয়োগটা বিয়োগ দিলাম আর 0.3 দিলাম।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 2। তো বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে নিমেষে করতে পারে একমাত্র আর এডুকেশন স্কুল। আমরা পরের প্রশ্নে চলে যাবো, 5 দাগের প্রশ্নে। আজকে আমরা কলকাতা পুলিশের একটা প্র্যাকটিস সেট দেখছি, যেটা কিন্তু এ মাসে সাফল্য থেকে নেওয়া হয়েছে। 5 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে 156 দিয়ে ভাগ করলে 129 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন মানে এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্ন খুব সহজে সমাধান করবেন কীভাবে? তো সেই জন্য আপনি কী করবেন, 129কে আপনি 24 দিয়ে ভাগ করবেন। এই যে 1 to 9 একে আপনি 24 দিয়ে ভাগ করবেন। 24 দিয়ে ভাগ করলে আপনার কত হবে? তো 24 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে এখানে হয়ে যাবে 5 24 120। এখান থেকে বিয়োগ করলে 9 হবে। তো বলে যে ভাগশেষ কত থাকবে? তো ভাগশেষ থাকবে কিন্তু 9, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। 6 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এটা রুট করলে কত হয়? 0.1। তারপরে যোগ, এটা রুট করলে হয়ে যায় 0.9 যোগ, তারপরে এটা রুট করলে হয়ে যায় 121, তো 1.1 হয়ে যায়। তারপরে এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 0.03 হয়। এই যে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি করতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 2.13, অর্থাৎ এই যে দিক হবে সঠিক উত্তর 2.13। আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। নিচের মধ্যে কোনটি সবথেকে বড়? খুব সুন্দর প্রশ্ন, নিচের মধ্যে সবথেকে কোনটি বড়? তো এরকম অঙ্ক থাকলে আপনি সহজে কীভাবে সমাধান করবেন দেখুন, আর এডুকেশন স্কুলে হাত ধরুন, সব অঙ্ক আপনি সহজে গড় করে শিখতে পারবেন। এখানে আমরা প্রথমে যে রাশি দুটো আছে সেই দুটো নেবো, 7 আর 9, আর হচ্ছে 11 আর 14, এই দুটো নেবো প্রথমে। তো এর সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, লবের সাথে গুণ করে লবের ক্ষেত্রে রাখবো। তো এখানে 7 14 98, 98, আর 9 11 99, এই পজিশান রেখে দিলাম। এখন এই দুটোর সাথে আবার গুণ করবো, কী 3 4 আর 3 4-এর সাথে 10/13। এখন এই দুটো গুণ করবো, 3 3 39 এখানে রাখবো, 4 10 40 এখানে রাখবো। এবার এর মধ্যে সবচেয়ে বড় কোনটি হবে? এই 99 আর এই 40। তাহলে এই দুটো আমরা নেব। 99-এর মান কত? 11/14, তাহলে 11/14টা এখানে নিচ্ছি। আবার এখানে 40-এর মান কত? 10/13, তাহলে আমরা এখানে 10/13টা নেব। তো 10/13। এবার আপনারা কী করবেন? এবার আপনারা ক্যালকুলেশন করবেন। সেই ক্ষেত্রে আপনার কী হবে? তো এখানে আপনি 11 আর 13 গুণ করলে কত হয়? 3 11 33, 3 হাতে 3, 11 11 3, 11 আর 3 14, 143 হয়। আর এটা যদি আপনি ক্যালকুলেশন করেন 140 হয়। এখন এর মধ্যে বড় কোনটি? এর মধ্যে বড় 143, অর্থাৎ 11/4। এখানে বলছে সবচেয়ে বড় কোনটি, তাই 11/4-এর অঙ্কটাই সবচেয়ে বড়, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা গুণ করে এই সাইডে রাখবেন, এটা গুণ করে এই সাইডে রাখবেন, সবসময় কিন্তু ওটা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন। তো এরকমভাবে যদি আপনি আর এডুকেশন স্কুলে হাত ধরেন, তার সব অঙ্ক আপনি নিমেষে সমাধান করতে পারবেন। আর এডুকেশন স্কুল সবসময় অঙ্ক এবং রিজনিং আপনি কীভাবে সহজে সমাধান করতে পারবেন তার কথা ভাবে। তাই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুব কম কোচিং ফিতে কিন্তু আপনাদের কোচিং দেওয়া হচ্ছে আর এডুকেশন স্কুল। একবার হাত ধরুন, দেখবেন আপনি ভালো ব্যবহারটা পাবেন। এবং এছাড়াও কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে জেনারেল স্টাডিজের জন্য 2000 প্রশ্ন পাবেন, প্রশ্ন উত্তর সহ। এছাড়াও কিন্তু পাবেন বিভিন্ন রকম প্র্যাকটিস সেট, যেমন এই সাফল্যের এরকম প্র্যাকটিস সেট। এছাড়াও পাবেন হচ্ছে পেশা প্রবেশ প্র্যাকটিস সেট নিয়মিত। এছাড়াও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, গত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে আছে, সবগুলোই কিন্তু আপনারা পাবেন। যদি আপনি ভর্তি হন তাহলে খুব সহজে আপনি এখানে ভর্তি হয়ে যান এবং এগুলো আপনারা কালেক্ট করুন এবং আপনি অঙ্ক এবং রিজনিংয়ের দুর্বলতাটা কাটান। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে, বি ওই একই সময় দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এ বিকে দূরত্বে পরাজিত করে। চলুন আমরা ওই পাশে চলে যাই, কী লেখা আছে দেখি। এ বিকে দূরত্বে পরাজিত করলো, কত মিটার দূরত্বে পরাজিত করলো। তো আমরা অঙ্কটা এখানে করব। অঙ্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান হয়। আপনাদের বেশি কিছু এটা খাটতে হয় না, খুব সহজে আমরা এগুলোর উত্তর বার করে দেবো। সবার প্রথমে আপনি দেখবেন এখানে আছে 8 মিনিট 40 সেকেন্ড, আর এখানে বি অতিক্রম করছে 10 মিনিটে। তাহলে এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য কিন্তু 10 বিয়োগ 8 মিনিট 40 সেকেন্ড। তাহলে এখান থেকে আপনার বেড়ে যাবে কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড সমান কত? 1 মিনিট 20 সেকেন্ড সমান কিন্তু 80 সেকেন্ড। এখানে বলছে দেখুন 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে, বি একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। তা 10 মিনিটে মানে 1 কিলোমিটার যাচ্ছে, তাই 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 10 মিনিট মানে 600। তাহলে 600 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 600 সেকেন্ডে যাচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে 1000টা আপনার উপরে চলে যাবে। আর 1 সেকেন্ডে যাচ্ছে কতটা? তো 600। আর এই যে 80 সেকেন্ডে কতটা যাচ্ছে, তাই এখানে 80টা গুণ করে দেবেন, ব্যাস অঙ্ক হয়ে গেল। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 দিনও 10 করতে পারি, 4 দিনও 3 দিনও 6 করতে পারি। এখন 5 8টা 40, অর্থাৎ 400/3 হয়ে যায়। 400/3 সমান কি? 400/3 সমান 133 পূর্ণ 1/3।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 133.13 মিটার বলছে না যে এ বিকে কত দূরত্বে পরাজিত করে, তাহলে এর উত্তর হয়ে যাবে 133.12 মিটার, অর্থাৎ 1/3 মিটার। 133.13 মিটার অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্ন আছে, একটি শ্রেণীতে অঙ্ক বিজ্ঞান বিভাগে ভাগ করা হলো। অঙ্ক বিভাগে 20টি ছাত্রের পাশের হার 80%, বিজ্ঞান বিভাগে 30টি ছাত্রের পাশের হার 70%, উভয়ে গড় পাশের হার কত? তো খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু সব জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলছে উভয় বিষয়ে উভয় বিষয়ে গড় পাশের হার কত? তো এটা যদি আপনি বার করতে চান তাহলে একদম সহজেই আপনি বার করতে পারবেন। 20টি ছাত্র 80% নাম্বার পেয়েছে, মানে 20 গুণ 80 যোগ 30টি ছাত্র 70, তাহলে 70 গুণ 30, তাহলে 20 গুণ 80, 70 গুণ 30, মাঝখানে কিন্তু একটা যোগ, বাই কত? বাই 20 আর 30, 50টি ছাত্র, এই দেবো, ব্যাস গড় হয়ে গেল। এবার আপনি কী করবেন, 8 দিনও 16, অর্থাৎ 16-এর পিছনে 2 শূন্য, তারপরে এই যোগটা যোগ দেবেন। এখানে আছে 3 সাথে 21, অর্থাৎ 21-এর পিছনে 2 শূন্য, বাই 50। এখন এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 16 আর 21 হয়ে যাবে কিন্তু 37, তাহলে 3700 বাই 50। এখন এই শূন্য আর এই শূন্য কাটবো, কাটার পরে আমরা এই 5কে 37 সাথে কাটবো, তাহলে 5 7 35 আর 2 দাও 37, 4 5 20, অর্থাৎ 74। দেখুন এর দাগ হবে সঠিক উত্তর, 74%। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 10 দাগের প্রশ্ন দেখব। 10 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, পেট্রোলের দাম 15% বেড়েছে। একজন মোটর চালক কত শতাংশ পেট্রোল ব্যবহার কমাতে হবে যাতে তার ব্যয় না বাড়ে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, একদম নিমেষে সহজে সমাধান করবেন। কীভাবে 15% বেড়েছে, এই সব অঙ্ক আমরা কিন্তু অনেকবার করে দিয়েছি। তা 15টা আপনি উপরে দেবেন। কত বেড়েছে? 15%, অর্থাৎ আগে 100 টাকা হলে এখন কত হচ্ছে? 115 টাকা। এবার যেহেতু বলেছে শতকরা কত ব্যবহার কমাতে হবে, এরকম বলেছে, তো শতকরা ব্যবহার কত কমাতে হবে, তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি 100 দিয়ে এটাকে গুণ করে দেবেন, তাহলে আপনার শতকরা ব্যবহার কত কমাতে হবে বেরিয়ে গেল। এখানে 15 যদি আমরা কাটি তাহলে 3 5 15, আর 5 দিয়ে কাটলে 5 দিন 10 আর 1 দাও 11, 5 দিন 10 আর 1 দাও 11, 3 5 15, 23, তাহলে সমান সমান 300 বাই 23, 300 বাই 23, এটা সমান সমান কি? 13.1-23, 13.1-23, অর্থাৎ এই যে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। 11 দাগের প্রশ্ন আছে, 5 বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল, মহিলাটির বয়সের অর্ধেক, তাদের বর্তমান বয়সের সমষ্টি 52, মায়ের বর্তমান বয়স কত? তো মায়ের বর্তমান বয়স এখানে আমরা নির্ণয় করব। তো আমরা একটা জিনিস মনে রাখবো, 5 বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক, তাহলে এখানে বলছে মায়ের বর্তমান বয়স কত, অর্থাৎ যদি আমরা সেই বর্তমান বয়সটা এখান থেকে ধরে 5 বছর আগে যাই, অর্থাৎ ধরুন 36 আমরা ধরেছি, তার 5 বছর আগে যাই, তাহলে 31 হবে। এইটা কিন্তু অর্ধেক করা যায় না, তো যে সংখ্যা অর্ধেক করা যাবে সেটাই আপনি নেবেন। এটার যেমন 5 বছর আগে অর্ধেক করা যায় না, তাহলে এটা নেব না। তাহলে 28কে 5 বছর আগে 23 হয়ে যায়, তাহলে এটা অর্ধেক করা যায় না, তাই এটাও নেব না। 33কে 5 বছর আগে কী করা যায়, 33কে 5 বছর আগে যদি আমরা যাই, তাহলে 33 থেকে 5 বাদ দিলে 28 থাকে, তাহলে 28কে কিন্তু অর্ধেক করা যায়। 28কে অর্ধেক করলে কী হয়? সমান সমান 14 হয়। এখন বলেছে, এইখানে বলেছে যদি বর্তমান বয়স 28 হয়, এই যদি বর্তমান বয়স 33 হয় কার? মহিলার, তাহলে এখানে আমরা পাচ্ছি কি? তাহলে এখানে আমরা পাচ্ছি মহিলা, তো মহিলা এক সাইডে লিখলাম, মেয়ে এক সাইডে লিখলাম, তাহলে লিখলাম 33, আর মেয়ের বর্তমান বয়স তাহলে কী হবে? 52 থেকে, যেহেতু মহিলা আর মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 52, তাহলে 52 থেকে 33 আমরা বাদ দেবো, তাহলে থাকবে কত? 19। তা মেয়ের বয়স 19, তা 5 বছর আগে কী হবে? 5 বছর আগে হয়ে যাবে 28, এর 5 বছর আগে কত হবে? 14। তো দেখুন 5 বছর আগে, অর্থাৎ বিয়োগ, তাহলে এখানে দেখুন 14 হচ্ছে, এখানে 28 গুণ হচ্ছে, অর্থাৎ 19 থেকে 5 বাদ দিলে 14, তাহলে 14 আর 28 দ্বিগুণ হচ্ছে, তাই সেটাই চাচ্ছে। 5 বছর আগে একজন মহিলাটির বয়সের অর্ধেক ছিল, অর্থাৎ 28 বছর হলে তার অর্ধেক 14 ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 12 দাগের প্রশ্ন দেখব। এইটা 3:2 অনুপাতে পি ও কিউ এর অংশীদারি লাভ ভাগ করে নেয়। পি তার ভাগের 1/6 অংশ, কিউ তার ভাগের 1/4 অংশ নতুন অংশীদারি আর সঙ্গে ভাগ করে নেয়। পি ও কিউ এর ভাগের, আমরা পরের পেজে চলে যাবো, পরের পেজে দেখি কী আছে, অনুপাত নির্ণয় করো। তো এখানে কিন্তু খুব সহজে এইগুলো নির্ণয় করা যায়। তো অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি, তারপরে এদিকে কি উত্তরটা নেব। তো অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, এগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। সেটা হচ্ছে এক সাইডে লিখবো পি আর এক সাইডে লিখবো কিউ। এখন পির নিচে কী দেবো? পির নিচে এখানে আছে 3:2, তাহলে এখানে 3 আর 2 দেবো। খুব সহজে এই অঙ্ক সমাধান করব, আপনারা শুধু দেখতে থাকুন। এবারে এইখানে বলেছে 1/4, তা 3-এর সঙ্গে 1/4টা আপনি গুণ করুন, 3-এর সঙ্গে 1/4 গুণ করবেন। আর এখানে বলেছে পি তার ভাগের 1/6 অংশ এবং কিউ তার ভাগের 1/4 অংশ, তাহলে পির সঙ্গে আমরা কী করব? পির সঙ্গে 1/6 অংশ গুণ করে দেবো, তার মানে এখানে 3 গুণ 1/6 হবে।
আর 2-এর সঙ্গে আমরা কী করব, 1-এর 4 অংশ গুণ করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যখন আমরা গুণ করে দিলাম, যখন আমরা ক্যালকুলেশন করে দিলাম, তখন এখান থেকে আমরা কতবার করতে পারি, এখানে 2 দিনও 4 আর এখানে 3 দিনও 6, এখানে 2 দিনও 4 হচ্ছে আর এখানে 3 দিনও 6 হচ্ছে, অর্থাৎ 1/2 1/2 হচ্ছে। তো 1/2 1/2 মানে 1:1 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর অনুপাত কত হচ্ছে, তাহলে এর অনুপাত হচ্ছে কিন্তু 1:1। তো দেখি আমরা উত্তরটা 1:1 আছে কেমন। দেখুন এখানে সিদ্ধাগে আছে উত্তর 1:1, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। খুব সহজে আমরা এসব অঙ্ক সমাধান করতে পারি। তারপরে দেখুন দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ বড়। তো এখানে খুব সহজে এটা আপনি কীভাবে সমাধান করবেন। তো এখানে 40% আর 55% কম, অর্থাৎ একটা হবে কিন্তু 100 থেকে 40 বার দিলে হবে 60, আর একটা হবে 100 থেকে 55 বার দিলে হবে 45। এখন এই দুটো সংখ্যার মধ্যে কি করব, এই দুটো সংখ্যার মধ্যে আমরা মানে এখানে 1-এর মধ্যে কি হয়, 60-এর মধ্যে হয় 45, 60-এর মধ্যে 45, তাহলে 45-এর মধ্যে হয় 60-এর মধ্যে হয় 45, 1-এর মধ্যে হয় 60, আর 100-এর মধ্যে হয় কত, তো 100 এখানে গুণ করে দেবো। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে 5 দিনও 10, 5 দিনও 10, আর এখানে 3 দিনও 6, আর 3 15 45, অর্থাৎ 5 15 75, অর্থাৎ 75 হচ্ছে। এখন এখানে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ, তো 100 থেকে আপনি 75টা বিয়োগ করুন, তাহলে কত হবে 25। তো এই 25% কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করা যায়। আমরা 14 দাগের প্রশ্ন দেখব। 14 দাগের প্রশ্নটা খুব সুন্দরভাবে করব। দুটি সংখ্যা এ ও বি এমন যে এর 5%, বি এর 4%-এর যোগফল, এর 100%, বি এর 8%-এর যোগফলের 2/3 A:B অনুপাত নির্ণয় করুন। দেখুন অঙ্ক শুধু পড়তে চাই আপনার কিন্তু সব শেষ হয়ে যাবে, সেখানে উত্তর তাহলে আপনি কীভাবে করবেন। তো উত্তর করতে গেলে আপনার একটু ট্যালেন্ট লাগবে, সেজন্য কিন্তু এডুকেশন স্কুল সবসময় বলে যে তাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। তাই খুব কম মূল্যে এডুকেশন স্কুলের হাত ধরুন এবং কোচিংটা নিন। দেখুন আপনি 2000 জেনারেল স্টাডিজের সাথে সাথে আপনি অনেক প্র্যাকটিস সেটের PDF পাবেন। এছাড়াও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়াও হোয়াটসঅ্যাপের যে 9টার সময় প্রশ্ন দেওয়া হয় সে প্রশ্নগুলো। অর্থাৎ এখানে কিন্তু এক কথায় সোনাই সোহাগা। আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। এবার আমরা চলে যাবো পরের, এবার আমরা 14 দাগের অঙ্কটা কীভাবে সমাধান করব তাই দেখব। তো এখানে বলছে 5% ও বি 4%-এর যোগফল, এর 6%, বি এর 8%-এর যোগফলের 2/3, অর্থাৎ 2/3। তো আমরা এখানে 3কে কী করব, 3 এটা দেব, মানে 2/3 মানে 2/3 মানে 3, তারপরে এখানে এর 5% মানে 5-এ, তারপরে বলেছি কি বি এর 4%, তার মানে যোগ বি এর 4%, অর্থাৎ 4B সমান সমান এই 2/3 3টা এখানে দিয়েছি, 2টা এবার এখানে দেবো, 2 আর 3 ছিল, তার 3টা একেবারে ওর সাথে গুণ করে দিলাম। এবার 2 এখানে কি হচ্ছে 6A প্লাস 8B। এখান থেকে কিন্তু সহজেই এটা আমরা ক্যালকুলেশন করে A:Bটা বার করতে পারছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কী করব, 3 5 15A একেবারে ক্যালকুলেশন করি, 3 4 12B সমান সমান 12A প্লাস 16B। তো এখানে এই যে 16 মানে এখানে 15A আছে, 15A লিখলাম, আর এই যে 12A আছে তা -12A দিলাম। এটা সমান সমান 16B আছে, 16B দিলাম, আর প্লাস 12B এসে গেলে -12B। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থাকবে 3A, আর এখান থাকবে কিন্তু 4B। তাহলে A:B সমান সমান কিন্তু হয়ে যায় 4:3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 4:3, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর 4:3। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখুন অঙ্ক দেখে পড়ে ভয় লাগবে, কিন্তু অঙ্কগুলো এরকমভাবে সহজে সমাধান করা যায়। 15 দাগের প্রশ্ন দেখব। 15 দাগের প্রশ্নটা দেখুন কত সুন্দর অঙ্ক, কিন্তু অঙ্ক দেখে কিন্তু আপনার ভয় লাগবে। তাহলে অঙ্ক দেখে ভয় করবেন না, কারণ ভয়ও পাবেন না। এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু খুব সহজে আমি সমাধান করব। এখানে আমরা এটাকে প্রথমে দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়াল 6/1, তারপরে কিন্তু নিচে 7/8 এই কথাটার অর্থ। আর এটার অর্থ কি জানেন তো, এটার থেকে এটা বিয়োগ করব 6/7, তারপরে এটা বিয়োগ করতে, এটা কিন্তু বাই এই 8/1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হয়ে যাবে 6 গুণ 8/7 বিয়োগ, আর এটা হয়ে যাবে 6/7 গুণ 1 ওপরে 8 কিন্তু নিচে। তাহলে 6 48/7, 6 1 6/56, মাঝখানে একটা বিয়োগ হবে, কারণ বলেছে না এর চেয়ে কত বেশি। তো এখানে 56 আর 7 আপনি গুণ করবেন, 27 56, তাহলে এখানে আমরা 56 লসও করতে পারি। 27 56, তাহলে 8 8 64, 4 হাতে 6, 4 32 আর 6
32 আর 6 হচ্ছে 38, 384। আর এখানে বিয়োগ হয়ে যাবে কিন্তু 56 একে 56, 6 একে 6। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কত পাচ্ছি? খুব সহজে পাচ্ছি 6 এর কত হলে 14, 6 এর 8 হলে 14, হাতে 1, 1 এর কত হলে 8, 7 হলে 8, 878/56। খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। এখন এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4 14 56, আর 14কে যদি এই 878কে যদি 14 দিয়ে কাটি, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 27। তাহলে এটা সমান সমান হয়ে যাবে 27/4। আর 27/4 সমান সমান 4 6 24 আর 3 27, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সহজে আমরা 15 দাগের বিদ্যাগের উত্তর করলাম। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। তো 16 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সহ আর আপনারা ইতিমধ্যে তো জানেন কলকাতা পুলিশের 30টা অঙ্ক থাকবে। তো আমরা 15 দাগ পর্যন্ত করলাম। 15 দাগের পরে 16 দাগ থেকে কিন্তু অঙ্ক কালকের ক্লাসে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। যদি আপনাদের অঙ্ক ভালো লাগে, অঙ্কের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই এখানে অবশ্যই আপনি ক্লাসটিতে লাইক করবেন। আর আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ।